হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা অবাক জিনিস দেখাবো, যা হয়তোবা অনেকেই আমরা সঠিকভাবে এটা জানি না। যারা জানেন ভালো। ফর এক্সাম্পল, এখানে একটা বাবুকে দেখতে পারতেছেন। এটা আমার কিউট ভাতিজা। তো একে দিয়েই আমি আপনাকে একটা জিনিস দেখাবো। তো এই জায়গায় নিচে দেখেন লেন্স নামে একটা লেখা দেখতে পারতেছেন, ঠিক আছে? লেন্সের উপরে ক্লিক করুন। বাবুর পিকচার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গ্লাস পরে আছে, সানগ্লাস। তো এই সানগ্লাসটার আমি যদি এই যে এখানে দেখেন মার্ক করা যাচ্ছে, সানগ্লাসটা এরকমভাবে আপনাদের মার্ক করলাম। মার্ক করার পরে দেখেন এখানে সেম রিলেটেড অনেকগুলো গ্লাস চলে আসছে, ঠিক আছে। ইভেন আপনার এই গ্লাসের রেটিংও দেখতে পারবেন, ঠিক আছে, প্রাইসটা দেখতে পারবেন, ঠিক আছে। আপনার সেম ক্যাটাগরি এখানে গ্লাস এরকমভাবে চলে আসছে। তো এটা আমরা কীভাবে করতেছি কী করতেছি এটা আমি আপনার ভিডিও শেষে সম্পূর্ণ দেখাবো, আপনারা দেখতে থাকুন। সেক্ষেত্রে হবে না, আমাদের ফোনে অনেক ফাংশন আছে যেগুলো আমরা সঠিকভাবে ইউজ না জানার কারণে প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপস নামিয়ে আমাদের ফোনকে অনেকটাই ভারী করে ফেলি। সেক্ষেত্রে আমাদের ফোনে অনেক সেটিংয়ে দেওয়া আছে যেগুলো আমরা সঠিকভাবে জানি না। তো ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাবো এইভাবে আপনারা কীভাবে আরও সুন্দর সুন্দর সেটিং এখানে দেওয়া আছে। এখন দেখেন বাবু কিন্তু অলরেডি একটা টি শার্ট পরে আছে। এই টি শার্ট সেম ক্যাটাগরি টি শার্ট, আপনি জাস্ট খালি একটু যে উপর মার্ক দেখতে পাচ্ছেন এটা জাস্ট একটু খালি করবেন, গ্লাসের মতো দেখতে পাচ্ছেন, মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পরে আমরা দেখেন নিচে সিমিলার টি শার্ট আর অনেকগুলাই চলে আসবে, ঠিক আছে। এটা আসলে মজাদার একটা সিটিং, মজাদার একটা, কোনো প্রকার অ্যাপ ইউজ করতে হবে না। তো নিচে আসুন, দেখেন অনেকটাই সেম ক্যাটাগরির টি শার্ট এখানে তারা দেখাচ্ছে। বাবু যেভাবে ওখানে টি শার্ট পরে আছে সিমিলার, জাস্ট ওইটুক খালি মার্ক করে দিবেন, এইভাবে চলে আসবে। শুধু টি শার্ট কেন, আরও অন্য অন্য যে কোনো একটা ডিভাইস, যে কোনো কিছু আপনি সঠিকভাবে যদি বের করতে চান আপনি এইভাবে বের করবেন। তো আমি আবার বলছি, ভিডিও শেষে দেখাবো এটা আমি কীভাবে নিয়ে আসতেছি, কী করতেছি, কোনো অ্যাপস ইউজ করতে হবে না, সাথেই থাকুন, আমি সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি যেটা আসলে কীভাবে এরকম হচ্ছে। মজাদার একটা ফাংশন আছে আপনাদের ফোনে, কোনো অ্যাপস ইউজ করতে হবে না, ঠিক আছে। এখান দেখা যাচ্ছে যে নিচে কম্বল দেখাচ্ছে, এই কম্বল সেম ক্যাটাগরির কম্বল এখান থেকে আপনি দেখাবে। শুধু কম্বল না, যে কোনো বস্তু, যে কোনো কিছু আপনি এইভাবে মার্ক করে দেখতে পারবেন, কোনো অ্যাপস ইউজ করতে হবে না। এখানে কম্বলের আপনি রেটিং সহ প্রাইস সহ জানতে পারবেন, এবং যে কোনো কম্বল আপনি এইভাবে পিকচার ধরলে তারা এইভাবে দেখাবে, ঠিক আছে। এখন আমি আপনাদের দেখাবো যে এরকম সিমিলার বেগে আসার পরে আমি আবার ওই জায়গাতে যাচ্ছি, ঠিক আছে। যাওয়ার পরে বেগে আসতেছি। হ্যাঁ, এখানে আপনাদের দেখাবো যে কোনো একটা ডিভাইস দেখাবো আমি এখন। ফর এক্সাম্পল, আমি একটু এই ইনভার্টারটা দেখাচ্ছি, আমার অফিসের ইনভার্টার। তো যাই হোক, এই ইনভার্টারটা আপনি কীভাবে এটার সম্পূর্ণ ডিটেলস ইভেন এটার আপনার মডেল নাম্বার সহ দেখতে পারবেন। তো আপনারা এই যে নিচে দেখতে পারতেছেন লেন্স নামে একটা অপশন, হ্যাঁ, এটাতে ট্যাপ করলাম। লেন্সে ট্যাপ করার পরে দেখেন সেম ক্যাটাগরি ইনভার্টারের মডেল নাম্বার এবং এটা কত সিরিজ সব কিছু আপনি এখানে ডিটেলস দেখতে পারতেছেন। কিন্তু বলছি যে আমি এখানে যে সমস্ত ভিডিওগুলো দেই সেগুলো আমি চাই যে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মধ্যে শেয়ার করার জন্য, ঠিক আছে। আর অনেকে বলতেছেন ফেস নিয়ে আসতেছেন কেন, ফেস নিয়ে আসবো আমি। তো দেখেন ইনভার্টারের সেম ক্যাটাগরি ইনভার্টার আরও নিচে অ্যাভেলেবেল এরকম দেখাচ্ছে, এই সিরিজের আরও অনেক দেখাচ্ছে। একটা জিনিস দেখাবো এরকম ডিভাইসের মতোই। ফর এক্সাম্পল আমি আমার এই পিকচারটা বের করব, শুধু ঘড়িটা দেখাবো। এই ঘড়িটা আপনি জাস্ট মার্ক করবেন কিভাবে, এই যে লেন্স লেখা আছে এখানে, এই লেন্সে ক্লিক করবেন। লেন্সে ক্লিক করার পরে আমি আগে জাস্ট মার্ক করে রাখছিলাম। আপনারা যে মার্ক যে অপশন জিনিসটা দেখতেছেন, আপনারা এই মার্কটা এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন। দেখেন জাস্ট খালি ঘড়িটা মার্ক করে দিছি, সেম ক্যাটাগরির ঘড়ি এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে আপনার ওই সেম ব্র্যান্ডের চলে আসবে। আপনি যদি ওই ব্র্যান্ড না জানেন, এখান থেকে আপনি দেখবেন যে ওই ব্র্যান্ডের এখান থেকে খুঁজে বের করে আপনি দেখতে পারবেন
প্রাইস সহ জানতে পারবেন, ওই ব্র্যান্ডের দেখতে পারবেন। আসলে মজাদার একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই ক্যাটাগরি এখন আমি অলরেডি এর আগে ক্লাস দেখাইছি যদিও, তারপরে আপনাদের এই জায়গা থেকেও আপনার মার্ক করে দেখতে পারবেন। আপনার মাথায় যদি ক্যাপ থাকে বা যে কোনো জিনিস, একটা জিনিস যদি পরানো থাকে, এটা আপনার জাস্ট খালি মার্ক করে ধরবেন এইভাবে, তাহলে আপনারা এখানে মার্কার আকারে তারা দেখাবে। তো গ্লাসটা আমি এইভাবে মার্ক করে ধরলে দেখেন ওই সেম ক্যাটাগরি গ্লাস এখানেও দেখাচ্ছে। তো আমি ভিডিও শেষে অবশ্যই দেখাবো যে এটা কীভাবে সুন্দরভাবে কোনো অ্যাপস ইউজ না করে আপনারা এই সিটিংগুলো দেখে নেবেন। আমি দেখাচ্ছি, দেখতে পারবেন। এখন একটা প্রশ্ন হলো যে আমি আরেকটা জিনিস দেখাই, এটা আপনাদের বোঝানোর জন্য আমি ফর এক্সাম্পল এই পিকচারটা আমি ওপেন করলাম। এখানে কিন্তু আপনারা জাস্ট লোকেশন দেখতেই পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ লোকেশন তারা এখানে মানে লেখাই আছে লোকেশন, এটা কোথায় দেখে বুঝতে পারতেছেন। তো এটা গ্র্যান্ড সুলতান। তো যাই হোক, আপনি একজ্যাক্টলি যে কোনো একটা পিকচার বের করার পরে আপনি একজ্যাক্ট লোকেশন চান ম্যাপ আকারে, সেটা কীভাবে পাবেন? এটার জন্য সহজ একটা ওয়ে আছে। আপনি জাস্ট এই পিকচারটার একটু উপরে আসেন, হ্যাঁ, উপরে আমি দেখাচ্ছি। উপরে একটা 3 ডট মেনু আছে, এই দেখেন উপরে। এই যে উপরে 3 ডট মেনুতে জাস্ট প্রেস করার সাথে সাথে আপনার এখানে লোকেশন তারা দেখাবে। দেখেন আপনি এই পিকচারের একদম অরিজিনাল লোকেশন, ঠিক আছে, আমি আপনাদের একটু দেখাচ্ছি। অরিজিনাল লোকেশন তারা এখানে দেখাচ্ছে, হ্যাঁ, অরিজিনাল লোকেশন তারা দেখাচ্ছে। আমি এইভাবে মার্ক করে দেখাচ্ছি। এখানে অরিজিনাল লোকেশন তারা দেখাচ্ছে। দেখেন শ্রীমঙ্গল টি রিসোর্ট, ঠিক আছে, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট ও গল্ফ, একজ্যাক্টলি লোকেশন। আপনি যদি চান যে জাস্ট এই ম্যাপটার উপরে ক্লিক করলে আপনি ওখানে পারফেক্ট লোকেশনে চলে যাবেন। তা আপনি এইভাবে যে কোনো একটা ডিভাইস হয়তো বা আপনি চিনেন না, ঠিক আছে, যে কোনো একটা জিনিস চিনেন না, ফর এক্সাম্পল আপনি ওই ডিভাইসটা জাস্ট মোবাইলে ছবি তুলে নেবেন। ছবি তুলে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কী করবেন। ভিডিওটা একটু লং হলেও আপনারা দেখেন, কার্যকরী জিনিস। তো এখানে মনে করেন এই একটা কি ডিভাইস, এটা একটা থিকনেস ডিভাইস। এটার লেন্সের উপর ক্লিক করার পরে আগের মতোই দেখেন নিচে ওই সিমিলার একটা ডিভাইস, কিন্তু এটা কিন্তু একটা যন্ত্র। এই যন্ত্র থিকনেস মাপার যন্ত্রটা কিন্তু আপনার সহজেই সিমিলার পেয়ে গেলেন এখানে। গুগল থেকে এটা অনেক ফাস্ট, ঠিক আছে, যদিও গুগল একটা প্রোডাক্ট, আপনার সিমিলার অনেক ক্যাটাগরি এখানে পেয়ে যাবেন, আপনাকে অনেক হেল্প করবে। শুধু এখন প্রশ্ন হলো এটা কোথায় পাবেন, কীভাবে করবেন, ঠিক আছে। এবং আপনারা এখান থেকে আরেকটা জিনিস দেখাবো, এটার জন্য আপনারা কেমনে কী করবেন এটা আমি দেখাচ্ছি। আপনাদের ফোনে সাধারণত সবার ফোনেই এখানে এই যে ফটোস নামে একটা ফাংশন দেখতে পারতেছেন। এই যে ফটোস, এই ফটোস নামে যে অ্যাপসটা আছে আপনাদের বাই ডিফল্ট এগুলো ফোনে থাকে। যদি কারো না থাকে আপনারা দয়া করে প্লে স্টোর থেকে নামাই নেবেন ফটোস। তো ফটোসে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে হিউজ ফটোস চলে আসবে। আসার পরে এই যে আমি এখানে বাই ডিফল্ট কিন্তু এটা এরকম থাকবে, হ্যাঁ, আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন একটা ফাংশন আছে, এখানে লাইব্রেরি লেখা আছে। তো লাইব্রেরিতে প্রেস করার পরে আপনারা এখান থেকে যে কোনো ছবি এখান থেকে আপনারা এটাতে ক্লিক করে নেবেন, হ্যাঁ। ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আপনারা, আমি তো ক্যামেরাতে যাই, যাওয়ার পরে আমি একটা পিকচার একটু আগে যেটা দেখাইলাম, যে কোনো একটা পিকচার বের করে নেবেন। যে কোনো একটা পিকচার বের করে নেবেন, লেমনের একটা পিকচার বের করে নিলাম। পিকচার বের করে নেওয়ার পরে নিচে দেখেন লেন্সে ক্লিক করলে আপনি লেমন জাস্ট খালি এরকম মার্ক করা আছে, অথবা মার্ক করে নেবেন। এটা জুম ইন জুম আউট করা যায়, আপনারা এখানে কর্নারে প্রেস করে ধরে জুম ইন জুম আউট করতে পারবেন। করার পরে জাস্ট খালি যে ডিভাইসটা আপনার যে জিনিসটা দরকার ওই জিনিসটা খালি মার্ক করে দিবেন। ওইরকম সিমিলার আপনার এখানে সবগুলাই নিচে দেখাবে। দেখেন অনেক লেমন দেখাচ্ছে। এইভাবে আপনারা সহজে করে নিতে পারবেন। এটা ইজি ওয়ে, এটা কোনো অ্যাপস ইউজ করতে হবে না। আর যদি আপনাদের, ঠিক আছে, এখান থেকে ডিলিট হওয়া ফটো আপনি চাইলে এখান থেকে একটা ফটো ডিলিট করার পরেও আপনি কিভাবে পাবেন, হ্যাঁ, এখান থেকে আমি একটা ফটো ডিলিট করে আপনাদের দেখাচ্ছি। আমি একটা ফটো ডিলিট করলে আপনি চিরদিনের জন্য যদি ডিলিট হয়ে যায় এখান থেকে আপনি ব্যাক পাবেন। তো আমি দেখাচ্ছি পিকচার ল্যাবে এখান থেকে একটা ফটো ডিলিট করব। দেখেন অপ্রয়োজনীয়, কারণ এটা একটা ভিডিও থাম্বনেল তৈরি করছিলাম, যাই হোক এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এটা এখন কোথায় পাবেন, এটার জন্য আপনি পাবেন কিভাবে, এখানে আসবেন, ফটোজে আসবেন। ফটোজে আসার পরে এই যে লাইব্রেরিতে আসবেন। লাইব্রেরিতে আসার পরে এই দেখেন একটা আছে আপনার
যে লেখাটা আমি দেখাই মার্ক করে, উপরে দেখেন আর্কাইভ। এই যে আর্কাইভ, আপনার যে জিনিসপত্র যে জায়গায় রাখেন, ঠিক আছে, গবেষণাগারের এই জায়গায় যেগুলো আপনি জমা রাখেন। এই যে আমি এখানে একটা পিকচার ডিলিট করছি, ওই পিকচারটা, এই যে লেবুর পিকচারটা আমি ডিলিট করে দিয়েছিলাম, অলরেডি আমাদের এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। ভিডিওটা লং হলেও যাদের উপকার আসবে তারা অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আমি চেষ্টা করি কোনো একটা ভালো ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য, যাতে এখান থেকে কিছু হলেও আমি জানাতে পারি। তো যাই হোক, আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো।